আমার বার্ধক্যে যা লাগবে তাও তার কাছে চাওয়া, আমার বার্ধক্যে বদসুরত হওয়া থেকে পানা চাওয়া, বার্ধক্যে যেন বদহজম না হয়ে যায় সেজন্য সাহায্য চাওয়া, বার্ধক্যে যেন বারবার পেশাব না হয় তার জন্য সাহায্য চাওয়া, বার্ধক্যে যেন বেশি বেশি বাতাস না চাপে সাহায্য চাওয়া, আমার বার্ধক্যে যেন নামাজ বসে পড়তে না হয় এই জন্য সাহায্য চাওয়া, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি তার জন্য সাহায্য চাওয়া, আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি অন্য কেউ তুলে দিতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যেন হাসপাতালে যাওয়া না লাগে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গেঞ্জি খুলতেও পড়তে যেন কারো সাহায্য না লাগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সফরে বা ভ্রমণের জন্য আমার গাড়ি নষ্ট না হয়ে যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মৌতের সময় যেন কালেমা পড়তে পড়তে ঈমান নসিব হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন 1000 বার, নিজেও পড়েন, বিবিকেও পড়তে বলেন, পড়েন প্রতিদিন 100 বার কমপক্ষে। রাসূল বলেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা ফি কুল্লি ইয়াওমিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহর নবী বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অভাবের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্বভাব ঠিক হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জওয়ানির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রিজিকের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সরকারি দলের ক্ষতি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিরোধী দলের ক্ষতি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুশমনের দুশমনি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম যত সমস্যা আমাদের কল্পনা হতে পারে সমস্ত সমস্যার সমাধান এই কালিমা, যত সমস্যা আমাদের কল্পনাতেও আসে না সেগুলোর সমাধান ওই কালিমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাটি হলো সাহায্য চাওয়ার উপরে ইখলাসের কালিমা, সাহায্য চাওয়ার উপরে ইখলাসের কালিমা। কিসের উপরে সাহায্য চাওয়া? আমার জীবনে যখন যা লাগবে, যত ইবাদত করতে হবে সেসবের উপরে আল্লাহ তাআলা সাহায্য চাওয়া, যত গুনাহ ছেড়ে দিতে হবে সেসব ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাহায্য চাওয়া, আমার যত ইবাদত করতে হবে, বলেন আমার যত ইবাদত কি করতে হবে সেসবের উপরে আল্লাহ তাআলা সাহায্য চাওয়া, যত গুনাহ ছেড়ে দিতে হবে সেসব ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমি নামাজ পড়তে পারবো না, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা সাহায্য ছাড়া নামাজ পড়তে, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার কালেমা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন দেখেন দেখেন, দুনিয়াতে আমার যত কিছু প্রয়োজন সব পুরো হওয়ার জন্য তার সাহায্য চাওয়া, আমার মৌতের সময় যেন কালিমায়ে তয়্যিবা নসিব হয়ে যায় এজন্য তার সাহায্য চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বার্ধক্যে যা লাগবে তাও তার কাছে চাওয়া, আমার বার্ধক্যে বদসুরত হওয়া থেকে পানা চাওয়া, বার্ধক্যে যেন বদহজম না হয়ে যায় সেজন্য সাহায্য চাওয়া, বার্ধক্যে যেন বারবার পেশাব না হয় তার জন্য সাহায্য চাওয়া, বার্ধক্যে যেন বেশি বেশি বাতাস না চাপে সাহায্য চাওয়া, আমার বার্ধক্যে যেন নামাজ বসে পড়তে না হয় এই জন্য সাহায্য চাওয়া, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি তার জন্য সাহায্য চাওয়া। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হয় তো আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে এলান হয় কুফিতা হুদিতা, যাও কথা দিলাম তুমি আর গুমরাহ হবে না, যাও কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এটা বলার সঙ্গে সঙ্গে শয়তান তার ললাটের মাটি মারে আর বলে হায় আমি তো তাকে আর কিছুই করতে পারবো না, যে যার ব্যাপারে আল্লাহ তাআলা এই ফয়সালা শুনিয়ে দিয়েছে। তাহলে কুফিতা হুদিতা, কুফিতার মধ্যে যেন আল্লাহ তাআলা বলেন এটা পড়ে বের হও, যাও কোনো জীবাণু আর তোমার ক্ষতি করবে না, এটা করে পড়ে বের হও, কোনো জিনে আর আলগা তোমারে পাবে না। কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ। আশ্চর্য কথা, একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো আউফ ইবনে মালিক। বলেন আউফ ইবনে মালিক, বাবার নাম হলো কি? মালিক। সাহাবীর নাম কি? আউফ ইবনে মালিক।
আউফ ইবনে মালিক, ঠিক আছে, সম্ভাবনা গালেব। এই সাহাবী আউফকে দুশমন গ্রেফতার করে নিয়ে গেছে। দুশমন কি করে নিয়ে গেছে? কিডন্যাপ করছে। কি করছে? সাহাবী কি পরিমাণ পেরেশান। যার বাচ্চাকে কিডন্যাপ করে সে টের পায়, যার স্বামীকে গুম করে সে টের পায়। কি ভাই, এইটা তো আপনারা কেউ টের পান নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। সাহাবীকে নিয়ে গেছে দুশমন, আবদ্ধ করে ফেলছে, কেউ জানে না কোথায় আছে। সাহাবীর আব্বা আম্মা দুজনে মিলে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে তো দুশমন নিয়ে গেছে, কোথায় আছে আমাদের জানা নাই, যদি আমাদেরকে কিছু বলতেন, দোয়া করতেন। রাসূল বললেন, দুটো আমল দিব তোমাদেরকে। কয়টা আমল? 1 নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নাম্বার, আল্লাহ তাআলার উপর ভরসা করো। সুবহানাল্লাহ। আর বাহিরের একটা আমল দিব, সেটা হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। সুবহানাল্লাহ। কি পড়বা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। সাহাবীর আব্বা আম্মা দুজনে ঘরে গেলেন, মিয়া বিবি পরামর্শ করলেন, চলো আমরা আল্লাহকে ভয় করব, আমরা আল্লাহর উপর ভরসা করব এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব। কয়বার পড়ছেন এটা আর কিতাবে নাই। কতবার পড়ছেন এটা আর কিতাবে নাই। কোন কাইফিয়তে পড়ছেন এটা তো কিতাবে নাই। 4 দিন পরে এক রাতে ঘরে আওয়াজ, আসসালামু আলাইকুম। আব্বা, আমি আউফ। আরে আমি আউফ। সুবহানাল্লাহ। মা বলে, আউফের গলা। সুবহানাল্লাহ। বাবা বলে, হ্যাঁ আউফের গলা। দরজা খুললেন, দেখে আউফ হাজির। আউফ তুমি? আর দেখে যে পুরা উঠানে ওট আর ঘোড়ায় ভরা। সুবহানাল্লাহ বলবেন না? পুরো মাঠে পেছনে পেছনে কি শত শত ওট আর ঘোড়া। জিজ্ঞেস করলেন, কে, তোমার কি হয়েছে বলো। আব্বা, আমাকে দুশমন উঠায় নিয়ে গেছে। দুশমন কোথায় নিয়েছে আমার জানা নাই। দুশমন এক ঘরে আমাকে আবদ্ধ করছে। দুশমন আমরা আবদ্ধ রাখা, প্রতিদিন দিনে রাতে দুশমন আমাকে এক ঘরে তালাবন্ধ করে ঘরে আবদ্ধ রাখা আমার পাহারাদারি করতো। আজকে রাত্রে, এই রাতে হঠাৎ করে ভীষণ ঠান্ডা। পাহারাদাররা শীতের প্রকোপে ঠান্ডা অতিষ্ঠ হয়ে পাহারাদাররা তাদের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের উপরে এমন ঘুম চাপায়া দিয়েছে, আমি তাদের নাকের আওয়াজ শুনতে পেয়েছি। আমি ধীরে ধীরে বের হওয়ার কৌশল বের করলাম। আমি গেটে গেলাম, গেটে তারা নাই। আমি বের হয়ে গেলাম, তাদের সামনে দিয়ে হেঁটে আমি সামনে চলে আসলাম। আর আসতেছিলাম, মাঠে তাদের দুশমনের ওট আর ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছিল। সব ঘোড়া আর ওটগুলো আমার পেছনে পেছনে ছুটছে। আমি ওগুলোকে হাঁকায় হাঁকায় আমিও নিয়ে আসলাম। আচ্ছা, ঘরে উঠো, এগুলো আমরা ধরার বিষয় নাই। রাসূলের যে ফয়সালা হবে সে ফয়সালা সকালবেলা দেখা যাবে। এগুলোর ব্যাপারে আল্লাহ নবী কি বলে? সুবহানাল্লাহ বলেন। সকালবেলা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আউফ তো হাজির। তাবিজ দিছে কয়টা? আল্লাহকে ভয় করবা, এরপরে কি আল্লাহর উপর ভরসা, এরপরে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ! সাহাবী ঘরে গেলেন। আর রাসূল, এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উট ঘোড়াগুলোর কি হবে? এগুলো আমার জন্য জায়েজ কিনা আগে সেটা ফতোয়া দেন। ফলা আইছে বালা, লেকিন এগুলোর কি হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবা একদম কি বুঝছিল শরীয়ত? এগুলোর কি হবে? ছেলে তো পেয়ে গেছে, খুশির কথা, লেকিন এগুলোর মাসালা কি? রাসূল বলেন, এটা আমি একটু পরে বলবো, দেখি জিবরিল কি বলে। কি রাসূলকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে রাসূল উত্তর দিতেন না, জিবরিল অপেক্ষা করতেন জিবরিল কি বলে। এবার জিবরিল এসে হাজির। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره سبحان الله। কি অবস্থা!
আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা হার মুসিবতে তার জন্য রাস্তা খুলে দিবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দিবে যেখান থেকে ধারণাও হয় না, এখান থেকে। সাহাবীকে বুঝিয়ে দিলেন, যাও তুমি তাকওয়া ইখতিয়ার করেছো, আল্লাহকে ভয় করেছো, এই জন্য ছেলের জন্য বের হওয়ার রাস্তা তিনি বের করে দিয়েছেন। আর এই জন্য মাঠের গরু আর ছাগল সব, কাফেরদের গরু আর ছাগল সব তোমার জন্য রিজিক পৌঁছিয়ে দিয়েছে। এবার বলে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। কি ভাই, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, রব্বুল আলামিন বলেন মুমিনকে, যার কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি, যার কলিজায় শুধুই আমার ভালোবাসা। ومن يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه, ওরা যদি আমার দিন থেকে মুখ ফিরায় অচিরেই আমি এমন এক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই, ভরসা হাইয়ের উপরে করো, হাইয়ের উপরে করো, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না তার উপরে ভরসা করো। শুধু ভরসা করলেই হবে না, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আবার তাসবিহও পড়ো। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদি খাবীরা, আমি তোমার গুনাহ সম্পর্কে জানি, অতএব ইস্তিগফারও করো। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল, তাসবিহ, ইস্তিগফার, আর আল্লাহ তাআলার উপরে কি করুন? বলেন, ভরসা কার উপরে? আমরা ভুলে গেছি, আমাদের এক সিফাত ছিল তাওয়াক্কুল, আমাদের এক সিফাত ছিল কি বলেন? তাওয়াক্কুল। এটা আমরা ভুলে গেছি। নতুন করে আমাদেরকে সবক শেখানো হচ্ছে, তাওয়াক্কুলের সবক। কিসের সবক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, মুমিনকে, মুমিন তো তারা যাদের সামনে যখন আমার আলোচনা হয় এদের দিল ভয়ে বিহ্বল হয়। সুবহানাল্লাহ। এদের দিল ভয়ে ভয়ে গলে যায়, এদের দিল কি গলে যায়। আলহামদুলিল্লাহ আমাদের দিল এখন কিছুটা বিগলিত হচ্ছে না? কিছুটা কি হচ্ছে বলেন? গলে যাচ্ছে। দিল যেন ভিজে যাচ্ছে, দিলে যেন আল্লাহ তাআলা মহাব্বতের পানি উঠছে। বাস্তব না বাস্তব বলেন? দিলে এখন একটা মজা লাগে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমি 1988 সালে হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহ বয়ান শুনেছি, নোয়াখালী জেলা মারকাজে। আমার আগে তোমরা তাবলীগের চিনো না, বুঝুন না কথা। আমি যখন তাবলীগে যাই তখন এই বর্তমান কতজনে যারা আমাদেরকে গালি দেয় এদের জন্ম হয় না, বুঝেন না কথা মনে। আমি প্রথম তাবলীগে গেছি 1986 সালে। গত বছর যে আমি পাস করছি, হের জন্ম, হের মার বিয়ে হয়েছে নি তখন। 3 বছর আগে যে ঢাকা মেডিকেল থেকে পাস করছে, হের মার বিয়ে হয়েছে তখন। প্রথম তাবলীগে গেছি কোন সালে বলেন? 86 সালে। এরপরে 87, এরপরে 88, এরপরে 89, এরপরে 90, এই শুরু তাবলীগ করা। সুবহানাল্লাহ। পাঞ্জাবি এর তাবলীগের বরকত। কি আমার এই পায়জামা তাবলীগের বরকত, আমার এই দাড়ি তাবলীগের বরকত, আমার এই ওয়াজ তাবলীগের বরকত। সুবহানাল্লাহ। আমরা বলে তাবলীগ বুঝি না কি? এরকম আসেনি মানুষ কর না? আমরা নাকি কি বুঝি নাই? আমরা তাবলীগ বুঝি না, ওরা অনেক বুঝছে। কসু বুঝছে, কে জানি কই কসু বুঝছে কি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। তাবলীগ তো করব, বুঝে শুনে করব, আলা বাসীরা, বুঝে শুনে করব। বলেন বুঝে শুনে করব। কি করব বলেন? বুঝে শুনে করব। তাবলীগ করব, কোন তাবলীগ? বুঝে শুনে করব। যে তাবলীগের সাথে উলামায়ে কেরাম আছেন এই তাবলীগ করব। কি অনেক দিনের এই প্রসঙ্গ আর বলি না, আজকে আবার হঠাৎ এই প্রসঙ্গ আইলো কিলিকা। অনেক দিনের যদি এই প্রসঙ্গ বলি না, আজকে আবার হঠাৎ এই প্রসঙ্গ আইলো। তাবলীগ করব বুঝে শুনে। বলেন তাবলীগ করব কি বলেন? আবার বলেন বুঝে শুনে করব। আলা বাসীরা আদউ ইলাল্লাহ
আনা ওয়া মান ইত্তাবাআনি আলা বাসীরা। বলেন আলা কি? বুঝে শুনে করব। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। আমি 6 নম্বরের তো আমি যখন 6 উসুলের কথা বলবে তখন আমি কি হয়ে যাই? আমি হয়ে যাই এই নিজামুদ্দিন ওয়ালা। আর ইনি যখন 6 উসুলের কথা বলে ইনি হয়ে যান পাকিস্তানি। এটা কোন কথা? আরে বুঝেন নাই কথা? এটা কি কি পার্থক্য? এটা ভৌগোলিক পার্থক্য কেন করলেন ইমান আমলের মধ্যে? আরে বুঝেন নাই কথা বলেন। আমি যখন বলি তখন আমি হই পাকিস্তানি, আর ডাক্তার সাহেব যখন কয় তখন ডাক্তার সাহেব নিজামুদ্দিন। এটা কোনটা বুঝতে পারলাম না তো। মসজিদের ওই কোনা সবখানে দেখবেন এরা মসজিদের বাম দিকে বই। আমি আরে করছি কি রে, বাম দিকে গেল কারে? মসজিদের কোন পাশে বই বলেন? মসজিদের বাম পাশে বই। আমার মসজিদের বাম পাশে বই। কিন্তু বাম পাশে কি লেখা? বলেন বুঝে শুনে করবো। বলেন কি করব? তাইলে হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাই কত সালের ঘটনা? 1988 সালের ঘটনা। নোয়াখালী জেলা জামে মসজিদে, আরে মার্কাজ মসজিদে, আবুল হোসেন সরকার সাহেবের মসজিদ মার্কাজ মসজিদে এক বয়ান করেছেন আজীব। তিনি বলেন যে আল্লাহ তাআলার আলোচনা হলে আমার দিল গলে যাওয়া, কোরআনে কারীমের তেলাওয়াত হলে আমার ঈমান বাড়া। এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি বলেন? সরাসরি হযরত বলেছেন। সেদিন আরেক দামি কথা বলেছেন। সেদিন 1988 সালে, আশ্চর্য না? যেন কানে বাজে। হযরত বলেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন তোমরা ধ্যানের সাথে শুনো, মনোযোগ দিয়ে শুনো। পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন যাও আমি রহম করব। আমি কি করব? আমি তোমাদেরকে রহম করব। এই জন্য মাহফিলের শুরুতে যখন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শুনতে হবে। কি করতে হবে বলেন? যদি মনোযোগ দিয়ে না শুনে তাহলে তেলাওয়াত না করাই ভালো। এই তেলাওয়াত মাহফিলে না করাই কি ভালো। বারহাল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি জীবনে নিজামুদ্দিন কয়বার গেছি মনে নাই। সুবহানাল্লাহ। আপনি কয়বার গেছেন? একবার। আর তোলেন একবার যায় তবলিগি হয়েছে না, শতবার যায় তবলিগ হইতে পারলাম না। ইনি গেছে একবার। এই তুষার কয়বার গেছেন? একবারও যান না। এটা তবলিগি হয়েছে নিজামুদ্দিন জান। আর আমরা দারুল উলুম দেওবন্দ থেকে জোহর নামাজ পড়ে ট্রেনে উঠছি, সুন্দর মতো আয়েশা মাগরিব পড়ছি, ফজর পড়ে আবার দারুল উলুম দেওবন্দ চলে গেছি। প্রায় হার বিশুদ্ধ। আমি তো নিজামুদ্দিন হল, আমি হইলাম না। ওরা একবার দুইবার যায় নিজামুদ্দিন নিজামুদ্দিন নিজামুদ্দিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নিজামুদ্দিন এটা একটা জায়গার নাম। বলেন জোরে কন। এই জায়গার বিশেষত্ব কিছু নাই। এই জায়গাতে যতদিন ইসলাম ছিল, হক ছিল, তো এই জায়গার দাম ছিল। যখন হক চলে গেছে তো জায়গার দাম নাই। হ্যাঁ, মক্কা আর মদিনা দাম ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন। মক্কা আর মদিনা কি দাম ছিল, আছে, থাকবে। এখন আমরা এখানে মাহফিলে বসছি, এই জায়গা এখন অনেক দামি। কালকেও কি এই জায়গা দামি হবে? কালকে তো মাহফিল আরেক জায়গা হয়, ওই জায়গা দামি হবে কি? এই জন্য দেখবেন বাসে জায়গা জায়গা লেখা আছে সিলেটকে শরীফ বলুন। সিলেটের শরীফ বলতো, সিলেটের শরীফ বলুন। চিকে লাগানো আছে সিলেটের কি বলুন? সিলেটের শরীফ বলতো। কিতাব সিলেটের শরীফ কইতাম। হ্যাঁ, শরীফ তো মক্কা শরীফ, শরীফ তো মদিনা শরীফ, শরীফ তো কোরআন শরীফ, শরীফ তো হাদিস শরীফ। এছাড়া পৃথিবীর কোনো আর শরীফ নাই। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাহ। এই জন্য শুধু মক্কা শরীফে নামাজের উদ্দেশ্যে যাও, মদিনা তৈয়বা নামাজের উদ্দেশ্যে যাও। আর কোথায় যাবা? বাইতুল মুকাদ্দাস নামাজের উদ্দেশ্যে যাও। এই উদ্দেশ্যে আর কোথাও সফর করা যাবে না। বলেন উদ্দেশ্যে কি আর কোনো সফর করা? অমুক জায়গায় গেলে এত বেশি নেকি হবে এটা বলার কোনো সুযোগ নাই। কয় জায়গা ছাড়া? কি কি?
মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস। এছাড়া পৃথিবীর সব জায়গায় নামাজ সমান। সুবহানাল্লাহ। পৃথিবীর সব জায়গার দাম সমান। কোন পৃথিবীর সব জায়গার দাম কি আমাদের এক ওস্তাদ ছিল, কুমিল্লা কাসল মাছের ওস্তাদ ছিলেন। ইনার বয়স হবে 70। আমরা একসাথে পড়াইতাম। ইনি একটা মসজিদে নামাজ পড়াইতো। ওই মসজিদের সর্বোচ্চ মুসল্লি তো 9 জন। 3 সবের মসজিদ এই দূরে, মানে একটা বাসার নিচে ছোট্ট একটা মসজিদ। উনি আমাদেরকে বলতো, আমার মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, বাইতুল মুকাররমে নামাজ পড়লে এই সওয়াব। ঠিক কথা। উনি আমার মসজিদ ছোট্ট মসজিদে খেয়েছে, বাইতুল মুকাররমে নামাজ পড়লে যে সওয়াব, আমার মসজিদে নামাজ পড়লে এই সওয়াব। দেওবন্দে নামাজ পড়লে সেই সওয়াব, নিজামুদ্দিনে নামাজ পড়লে সেই সওয়াব। সব কি সব কি বলেন না এক? হ্যাঁ, বাইতুল্লাহ 1 লাখ, মসজিদে নববী আলা ইখতিলাফিল আকওয়াল 50,000, কিন্তু বিশুদ্ধ রাওয়ায়াত 1,000। বিশুদ্ধ রাওয়ায়াত কি 1,000 হলো একদম বিশুদ্ধ মত, বুখারী ও মুসলিম। কিন্তু 50,000 রাওয়ায়াতও কি আছে। আর মসজিদে আকসা 1,500। মসজিদে আকসা কত বলেন? এছাড়া পৃথিবীর সমস্ত মসজিদ কি জোরে কোন? পৃথিবীর সমস্ত মসজিদ কি বলেন? এই জন্য কোনো মসজিদের বিশেষত্ব নাই, কোনো মসজিদের কি নাই বলেন? এই হাটাজারি মাদ্রাসাত গিয়ে নামাজ পড়লে যে সব, আপনাদের বাদুর মাদ্রাসাত নামাজ পড়লে একই সব। ঠিক আছে নি কথা বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, মুমিনে কামিলের পরিচয় 5টা, মুমিনে হকের পরিচয় 5টা, প্রকৃত মুমিনের পরিচয় 5টা। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনের পরিচয় কয়টা? আসল মুমিনের পরিচয় কয়টা? 5টা। খাঁটি মুমিনের পরিচয় কয়টা? 5টা। 1 নম্বর মুমিনের পরিচয় কয়টা? 5টা। বলেন। খাঁটি মুমিনের পরিচয় 5টা। 1 নম্বর মুমিনের পরিচয় কয়টা? 5টা। খাঁটি মুমিনের পরিচয় কয়টা? 5টা। দেখি কার কার মধ্যে আছে। এর অর্থ বক্তার মধ্যে হয়ে গেছে না, এর অর্থ বক্তার মধ্যে হয়ে গেছে না, মোজাকারা করতেছি যেন আল্লাহ আমার মধ্যে দিয়ে দেয়। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলা আলোচনা হয়, এদের দিল আল্লাহ তাআলা ভালোবাসায় বিহবল হয়, আল্লাহ তাআলার ভালোবাসায় শিখতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার জোয়ার ওঠে, জাহান্নামের ভয় জাগে, জান্নাতের আশা জাগে। এখন কেমন লাগে আপনাদের দিলে? হ্যাঁ, প্রত্যেকের দিল যেন চাঙ্গা হয়ে গেছে, দিল যেন কি হয়ে গেছে বলেন? এ হলো 1 নম্বর সিফাত। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের সামনে যখন আমার কোরআন আলোচনা করা হয়, এদের ঈমান যেন বাড়ে বাড়ে। এখন কি অবস্থা? ঈমান নড়ে চড়ে উঠছে। ঈমান কি হয়েছে বলেন? ঈমান নড়ে চড়ে উঠছে। আমরা বলি ঈমানের কাইফিয়ত বাড়ে, এটা মুস্তাকিল আলাদা বহাস। ঈমানের অবস্থান বাড়ে। ঈমানের কি বাড়ে? যেমন লাইটের মধ্যে যখন পাওয়ার বাড়াবো তো এটা আলো বাড়ে। লাইট নি বাড়ছে না আলো বাড়ছে? সুবহানাল্লাহ। ভোল্টেজ বাড়লে লাইট 2টা হয়ে যায়, লাইট 3টে হয়ে যায়, বলকে আলো বাড়ে। যাদাতহুম ঈমানা, ঈমানের পাওয়ার বাড়ে। ঈমানের কি বাড়ে? এ হলো 2 নম্বর সিফাত। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা এদের রবের উপরে ভরসা করে। এরা কার উপরে ভরসা করে? কথা তো দূর চলে গেছে। শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ কি বলছেন? ওখান থেকে কথা দূর চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছর ইহুদি বললে তার গুনাহ যদি মাফ হয়, তাহলে 40 বছরের যুবক বললে মাফ হবে কিনা? মুমিন বললে মাফ হবে কিনা বলেন? তাহলে প্রতিদিন কমপক্ষে 100 বার বলেন ইনশাআল্লাহ। তুলেন, হাত তোলেন, তুলেন, তুলি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান, পড়বো তো ইনশাআল্লাহ। বাবারা পড়বেন তো?
যেমন ধরেন আপনার বাবা আসেনি, আপনার বাবা আসেনি, আপনার আব্বা আসেনি, আপনার আব্বা আসেনি, গেছে কই? আবার কম গেছে কই? আমার আব্বাও নাই, চলে গেছে। এই বাবা, আপনার বাবা আসেনি, আপনার বাবা আসেনি, আপনার বাবা আসেনি, হাই হাই সব চলে গেছে। বাবা আসেনি, বাবা আসেনি, বাবা আসেনি, কার বাবা আসেনি? এটা কি? যতজন জিজ্ঞেস আমি একজনটাও পাইলাম না। বাবারা যেখানে গেছে অচিরেই আমি সেখানে যাব। বলেন বলেন বলেন, বাবারা যেখানে গেছে বলেন অচিরেই আমি কি? তো বাবা ভান খাইতে খাইতে গেছে, আমিও কি ভান খাইতে খাইতে পেতে যাবো না জিকির করতে করতে যাবো? জোরে কয় না। বাবা তো ধান লাগাইতে খাইতে গেছে, আমি কি জিকির করতে করতে যাবো না লাগাইতে লাগাইতে যাবো? বাবা তো মাল গনতে গনতে গেছে, আমি কি মাল গনতে গনতে যাবো না জিকির করতে করতে যাবো? এই কথাগুলো চিন্তা করলে বোঝা সহজ না? কোথায় আব্বা আম্মা? কোথায় আব্বা আম্মা? কোথায় আমরা আব্বা আম্মা কই? হ্যাঁ, কোথায় গেছে? এই জন্য যারা যাব তারা কালেমা পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আজ থেকে কয়বার পড়বেন? কম শুধু 100 বার, আজ থেকে 200 বার পড়বো ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর সবক, আজ থেকে জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মৌত্রে ডরায় কারা? মৌত্রে ডরায় কারা? যাদের ব্যাগে সামান নাই তারা ডরায়। যাদের ব্যাগে কি নাই বলেন? আর যাদের ব্যাগে সামান আছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ লকডাউনে একদিনও মসজিদ ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ বলেন না। আর ওরা লকডাউনে একদিনও মসজিদে আসে নাই, ডরে। কিসের ডরে? মৌতের ডরে। কিসের ডরে বলেন? মৌতের ডরে। লেকিন আমরা আলহামদুলিল্লাহ একদিনও মসজিদ সামনেও ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসবো তো মসজিদে ইনশাআল্লাহ, জামাতে গিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 3টা আমল পাইলাম। 1 নাম্বার, জিকির হলে দিল গলে যায়। 2 নাম্বার, এরা তেলাওয়াত হলে ঈমান বাড়ে। 3 নাম্বার, এরা আল্লাহর তাআলার উপরে কি করে? ভরসা করে। 4 নাম্বার, এরা জামাতের সাথে নামাজ পড়ে। 5 নাম্বার, এরা আল্লাহর রাস্তা দান করে। সুবহানাল্লাহ। বল হুজুর এই দান করার মাসালা এই ওয়াজ না করলে হয় না? কই আমরা কই হুজুর দান করার মাসালা এই ওয়াজ না করলে হয় না? আমি বলি আল্লাহ আমারে যতদিন বাঁচা রাখে আমি ততদিন দান করার ওয়াজ করব। আগে এত বেশি করতাম না, এক কুলাঙ্গারের বয়ানের কারণে এখন বেশি করি। এক কুলাঙ্গার বক্তৃতা দিয়েছে, ওরা আমাদের চাঁদা চলে, আমাদের বিরুদ্ধে কথা বলে। এই বলি বন্ধুরা, চান্দা চান্দা 2 চান্দা, তোমাদের চান্দা আর আমাদের চান্দার মধ্যে বেশ কম আছে। আমাদেরকে টাকা দিয়ে বলে হুজুর মাদ্রাসায় টাকা দিয়েছি, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আর তোমাদেরকে টাকা দিয়ে পিছনে গিয়ে বলে তার উপর আল্লাহর গজব পড়ো। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য 2টার মধ্যে বেশ কম আছে। একটা দোয়ার চান্দা, একটা লানতের চান্দা। এটা কিসের চাঁদা বলেন? দোয়ার চাঁদা। আর একটা কিসের চাঁদা? আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা খরচ করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো আসল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে এদের অনেক দাম। এদের রবের কাছে এদের কি দাম বলেন? অনেক। টান দেন, অনেক। টানেন, অনেক। যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.25 লাখ আম্বিয়া এক মাঠে জমা হয়। 1.25 লাখ আম্বিয়ার সাথে তাদের সমস্ত মুমিনিন এক মাঠে জমা হয়। এবার সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনিন এক মাঠে জমা হয়। সাথে যদি জিবরিল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মউতকে জমা করা হয়, সমস্ত ফেরেশতাদেরকে জমা করা হয়। সবাই যদি অনেক বলে টানতে থাকে, টেনে টেনে যেখানে গিয়ে শেষ হবে আল্লাহ তাআলার দারাজাত আরো বড়। লাহুম দারাজাত, এই 5 গুণে গুণী যারা, রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাত, এদের অনেক দাম। এদের কি দাম বলেন? আবার বলেন এদের কি দাম বলেন? এদের অনেক দাম। কার কাছে? ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে।
তাদের রবের কাছে। আর কি? ওয়ামাগফিরাতুন, এবং তাদের জন্য মাগফিরাত। তাহলে এবার আগের লগে মিলান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, সুবহানাল্লাহ বলে না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, দৌড়াও মাগফিরাতের দিকে দৌড়াও। তাহলে বোঝা গেছে এগুলো হলো মাগফিরাতের দিকে দৌড় দেওয়া। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মুমিনিনকে ডাক দিয়েছেন। এর উদাহরণ বুঝের জন্য বলছি। এর উদাহরণ হলো এমন, যেমন ছোটবেলায় আমাদের গ্রামের যখন বর্ষাকালে আষাঢ় মাসে তাল পড়তো না, তো মারা ডাক দিয়ে বলতো, এই দৌড় দাও দৌড় দাও, তাল পড়ছে, বলতো কি না? তাল পড়ছে একটা, দৌড় দিত 10টা, পাইতো কে? যে সবার আগে গেছে। আর তার খুশি দেখে কে? 10 টাকার একটা তাল পায়া যেন দুনিয়া পেয়ে গেছে, এমন কিনা বলে? তো আল্লাহ তাআলা যেন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, দৌড় লাগাও আমার মাগফিরাতের দিকে, দৌড় লাগাও। মাগফিরাতের দিকে কি দাও? দৌড় দাও। মাগফিরাতের দিকে দৌড় দেওয়ার অর্থ কি? মুফাসসিরিন বলেন, এর অর্থ হলো ওয়াসারিউ ইলা আসবাবি মাগফিরাতিন, যে সকল উপায় উপকরণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওই সমস্ত উপায়ের দিকে দৌড় দাও, দ্রুত আগাও ওই সমস্ত আসবাবের দিকে, ওই সমস্ত উপকরণের দিকে যেগুলোতে গেলে পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসবাবে মাগফিরা কি? আসবাবে মাগফিরার 1 নাম্বার হলো কালিমায়ে তাইয়্যিবা। আসবাবে মাগফিরাত, মাফ করে দেওয়ার প্রথম উপকরণ কি বলেন? আবার বলেন, মাফ করে দেওয়ার প্রথম উপকরণ কি? কালিমায়ে তাইয়্যিবা। শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মামুনুল হকের আব্বা, বলেন আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা নাম কি? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা। শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যদি কোনো ইহুদি 70 বছরের ইহুদি কালিমায়ে তাইয়্যিবা পড়ে, 70 বছরের কোনো নাসারা যদি কালিমায়ে তাইয়্যিবা পড়ে, তো ইসলাম কি বলে? আল্লাহ তাআলা তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 70 বছরের ইহুদি পড়লে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, তো 40 বছরের মুমিন পড়লে মাফ করবেন না কেন? সুবহানাল্লাহ বলবেন। শুনছেন এই কথা? শেখুল হাদিসের এক কিতাব আছে আল কালিমাতুত তাইয়্যিবা। আমরা যেমন আজকে শেখুল হাদিসের নাম নিছি, কিয়ামত পর্যন্ত শেখুল হাদিসের নাম যেমন থাকবে, তার ছেলে আল্লামা মামুনুল হকের নামও থাকবে। শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা তিনি এক যোগ্য ছেলে, যোগ্য সন্তান রেখে গিয়েছেন জাতির জন্য। আল্লাহ তাআলা এই জাতির গ্রামে গ্রামে, ঘরে ঘরে আল্লামা মামুনুল হকের মতো মানুষ তৈরি করে দেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রজন্ম এই যুবককে জমানার মুজাদ্দিদ বলবে, জমানার সিংহ পুরুষ বলবে। জমানার কি বলবে বলেন? সিংহ পুরুষ বলবেন। পরবর্তী প্রজন্মের মারা এই বাচ্চারে দিয়ে ঘুম পাড়াবে বাচ্চাদেরকে। এই যুবকের সাহসী গান গায়া গায়া মাদেরকে ঘুম পাড়াবে। বুঝে আসছে কথা বলেন? এই যুবকের কাহিনী বলে বলে ঘুম পাড়াবে। আল্লামা মামুনুল হক হবে পরবর্তী জাতির, পরবর্তী যুবকদের আইডল, মডেল হবে, মডেল। বলবো হও মামুনুল হকের মতো হও। আর যারা তাকে ধিক্কার দিচ্ছে, আজকে গালি দিচ্ছে, ওদের নামে পৃথিবীর কোনো জানোয়ারের নামও কেউ রাখবে না। আল্লাহ মামুনুল হকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি বলছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল শুধু মূর্তির বিরোধিতার জন্য আর আহাদ আহাদ বলার অপরাধে। হযরতে বেলালের কলিজায় যেই পাথর চাপা দেওয়া হয়েছিল, এটা ছিল বাহিরের পাথর। আর আমাদের কলিজা আজকে পাথর চাপা দেওয়া হচ্ছে মামলার পাথর। কি হয়? সেই পাথরের চেয়ে আমাদের পাথর কোনো অংশেই কম নয়, এবং অপরাধও একটা।
অপরাধও কয়টা বলেন? অপরাধও কয়টা? ইনশাআল্লাহ হযরত বেলাল জান্নাত থেকে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে যে তোমরাও বুকে পাথর চাপা দিয়েছ, আমারও বুকে পাথর চাপা দেওয়া হয়েছে, এজন্য আমি তোমাদের অপেক্ষায় আছি। আমার তো মনে হয় যদি ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আমাদের অপেক্ষায় আছেন আর হাতছানি দিয়ে ডাকছেন, যেই ইস্যুতে যেই প্রশ্নে আমাকে আগুনে দেওয়া হয়েছে সেই প্রশ্নেই তোমাদেরকে ধমকানো হচ্ছে। প্রসঙ্গ যদি এক হয়, প্রশ্ন যদি এক হয়, মাসআলা যদি এক হয়, উত্তরও এক হবে। বুঝতে পারছি বলেন? মাসআলা যদি কি হয় বলেন, তাহলে উত্তরও কি হবে বলেন না? ইনশাআল্লাহ বলেন না। জাযাউল আমাল বিজিনসিহি, আমলের যাজা আল্লাহ তাআলা দেন, যেমন আমল যেমন কর্ম তেমন ফল। কামা তাদিন তুদান, বলেন as you sow so you reap, যেমন কর্ম তেমন কি ফল। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই প্রসঙ্গে কোথায় গিয়েছেন? আগুনে গিয়েছেন, আমরাও সেই প্রসঙ্গে আজকে ধমক খাচ্ছি। অতএব এটা হলো কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা হযরত ইব্রাহিমের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা হযরত মূসার কালিমা, কালিমায়ে তাইয়্যিবা হযরত আদম আলাইহিস সালামের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা সোয়া লাখ নবীদের কালিমা। আর কালিমায়ে তাইয়্যিবার একটাই মাকসাদ, একটাই দাবি, একটাই দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাসজুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ তাআলা ছাড়া ভালোবাসার আর কেউ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া ভালোবাসার কি নাই? আর কেউ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া ভালোবাসার, রাসূলকে ভালোবাসি তো আল্লাহর জন্য ভালোবাসি, মক্কাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, মদিনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, মসজিদ আর মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, ওলামায়ে উম্মতকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি। বলেন ওলামায়ে উম্মতকে কেন ভালোবাসি? বলেন আল্লাহর জন্য ভালোবাসা। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর কিছু হলো আল্লাহর জন্য ভালোবাসা, আর কিছু হলো আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আল্লাহর সাথে ভালোবাসা হারাম আর শিরিক। আল্লাহর সাথে ভালোবাসা শিরিক, মুখস্থ করেন। আল্লাহর সাথে ভালোবাসা কি? শিরিক। আল্লাহর সাথে ভালোবাসা, বলে হুজুর এটা বুঝি নেই, আল্লাহকে ভালোবাসা এটা বুঝি নেই, আল্লাহর জন্য ভালোবাসা বুঝি নেই, আল্লাহর সাথে ভালোবাসা বুঝি নেই। এটার উদাহরণ হলো স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, স্বামী স্বামীর জন্যই স্বামীকে ভালোবাসে, স্ত্রীকে স্ত্রীর জন্যই স্ত্রীকে ভালোবাসে। একটা হলো স্বামীকে ভালোবাসা, এটা কারোর জন্য না, স্বামীকে স্বামীর জন্যই ভালোবাসা। বুঝেন নাই কথা? স্বামীকে কি করা বলেন? ভালোবাসা। বলে আবার বলেন। এবার এই নতুন নতুন বউ এই ঘরে এসে এই স্বামীর বাবা মাকে অনেক ভালোবাসে, বাবা মাকে অনেক যত্ন করে। আরেকজনে জিজ্ঞেস করে তুমি ওদের দুজনকে, এই অপরিচিত বুড়ো বুড়ি দুজনকে এতটা ভালোবাসছো কেন? বলে আমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলুন। এবার তো কিছুটা বুঝে আসছে। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহকে আল্লাহ হিসাবে ভালোবাসি, আর রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলুন। তাহলে স্ত্রী স্বামীর মাকে ভালোবাসে কেন? স্বামীর জন্য। স্বামীর বাবাকে ভালোবাসে কেন? স্বামীর বোনগুলোকে ভালোবাসে কেন? স্বামীর ছোট ছোট ভাই বোনকে ভালোবাসে কেন? স্বামীর জন্য। এবার দেখা গেছে কয়দিন পরে এই স্ত্রী পাশের বাড়ির একটা চাচাতো ভাই, 25 বছরের একটা চাচাতো ভাইকেও ভালোবাসে। এখন যদি কেউ বলে তুমি ওকে ভালোবাসছো কেন, তোমার স্বামী শুনলে কি করবে? আমি স্বামীর জন্যই তো ভালোবাসি। এটা কি স্বামীর জন্য ভালোবাসা? এটা শুনলে স্বামী খুশি হবে না? তাহলে বোঝা গেছে এটা স্বামীর জন্য নয়, এটা স্বামীর সাথে ভালোবাসা। বুঝছেন কথা? এটা স্বামীর জন্য না, স্বামীর সাথে। বলে না কেন? স্বামীর সাথে ভালোবাসা, স্বামী খুশি হয় না নারাজ হয়? আর স্বামীর জন্য ভালোবাসা, স্বামী দেখছে আব্বা আম্মাকে অনেক যত্ন করে সে, এটা স্বামীর জন্য, এবার সে খুশি হয় না নারাজ হয়? স্বামীর 2 বছরের বোনটাকে সে অনেক সুন্দর করে গোসল করিয়ে দেয়, এটা কি স্বামী খুশি হয় না নারাজ হয়? কেন? এবার দেবরকে যে চুপে চুপে ফোন করে আর ভালোবাসে,
এটা খুশি হয় না নারাজ হয়? কেন? সাথে সাথে বলেন কি? তাহলে স্বামীর সাথে ভালোবাসা এটা স্বামীকে নারাজ করে দেয়, স্ত্রীর সাথে ভালোবাসা এটা স্ত্রীকে নারাজ করে দেয়, স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়িকে ভালোবাসে এটা স্ত্রীকে খুশি করে দেয়। তাহলে আল্লাহকে ভালোবাসা এটা আল্লাহকে আল্লাহ হিসাবে ভালোবাসা, রসুলকে ভালোবাসা আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহর জন্য, মক্কা মদিনাকে ভালোবাসা আল্লাহর জন্য, ওলামা ইকরামকে ভালোবাসা আল্লাহর জন্য, মাজারকে ভালোবাসা আল্লাহর সাথে। এটা কি আল্লাহর জন্য না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যদি ভালোবাসা হয় এটা আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়, আর আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কি হয়? আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে কি করে? এই জন্য কেউ মাজারকে মাজারে মান্নত করে, এটা আল্লাহর সাথে ভালোবাসা, এই জন্য এটা বঞ্চিত হয়ে গেছে, এটা মুশরিক হয়ে গেছে। এটা জি আসতে পেয়েছেন কিন্তু বলে আল্লাহর সাথে ভালোবাসা। বলেন আচ্ছা, স্বামী যদি টের পায় স্বামীর সাথে তার স্ত্রী আরেকজনকে ভালোবাসে, তাহলে এখানে বিয়ে থাকে না, বিয়ে শেষ হয়ে যায়? আল্লাহ যদি টের পায়, আল্লাহ যদি নি টের পায় না, অবশ্যই টের পায়। আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহর সাথে ভালোবাসা শিরিক। মনে থাকবে কথা? বলেন এই জন্য খবরদার যেন কোনো মৌলবীকেও আল্লাহর সাথে ভালো না বাসে। বুঝেন নাই? দেশি হইলে অসুবিধা আছে, বিদেশি হইলে ভালোবাসা যাবে। যদি ইন্ডিয়ান হয় তো আল্লাহর সাথে ভালোবাসা যাবে। বুঝেন না কথা? দুনিয়ার সমস্ত আলেম ওলামাদেরকে বাদ দিয়ে ইন্ডিয়ান একজনকে ভালোবাসা, এটাও যেন আল্লাহর সাথে ভালোবাসা হচ্ছে। এটা কি হইতেছে বলেন না? আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে ভালোবাসা হচ্ছে। আল্লাহর সাথে ভালোবাসা যদি হয় তাহলে কিন্তু ঈমান হারাম। আল্লাহর সাথে ভালোবাসা যদি হয়, একজনে যা বলছে সব ঠিক, আর সারা পৃথিবীর সমস্ত মুসান্নিফিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন যা বলছে, 1450 বছর ইতিহাসে যত মুফাসসির যত কিছু বলছে সব ব্যাঠিক, শুধু একজনেরটা ঠিক। এটা যদি কেউ বলে সেজন্য এটাকে আল্লাহর সাথে ভালোবাসে। বুঝাতে পারছি নি? বলেন কি বুঝছেন? মুখস্থ করতে হবে। এই তুষার বলেন কি বলছি? বলেন শিরিক। আল্লাহর সাথে ভালোবাসা কি? বলেন আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আর আল্লাহর সাথে ভালোবাসা কি? শিরিক। আর আল্লাহকে ভালোবাসা। এবার বলুন তো দেখি এই ফরজ আমাদের মধ্যে কদ্দুর আছে? কি? নামাজ পড়ছি ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে কবে মনে হয়েছে আমি আল্লাহ তাআলার ভালোবাসা নামাজে দাঁড়িয়েছি? খবর আছে? যদি জিজ্ঞেস করে হুজুর নামাজ, এই তুমি নামাজ পড়ছো কেন? এদুর বলবে ফরজ, এদুর বলবে। এটা একটা জবাব, এটা চূড়ান্ত জবাব নয়। জবাব হওয়া উচিত ছিল আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন এই জন্য পড়ছি, আল্লাহর ভালোবাসায় নামাজ পড়ছি। বলেন আবার বলেন। স্বামী স্ত্রীর মুখে লোকমা তুলে দেয়, স্ত্রী কিন্তু টের পায় আমাকে ভালোবেসে আমার মুখে লোকমা তুলে দিয়েছে। টের পায় কিনা বলেন? পুরা টের পায় না? পুরা টের পায়। আচ্ছা 3 বছরের মেয়েটা আম্মু বলে ডাকে, কাজের মেয়েটা 16 বছরের মেয়েটা মা বলে ডাক দিছে, দুইটা ডাক এক। হ্যাঁ, এক ডাকে মার কলিজা কাঁপন ধরে, আরেক ডাকে মার কলিজা বিরক্তি আসে। বাস্তব না বাস্তব? আমাদের হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, তিনি বলেন যে নিজের বাচ্চা যদি কাঁদে কলিজা ব্যথা হয়, আরেকজনের বাচ্চা কাঁদলে মাথা ব্যথা হয়। বাস্তব না বাস্তব? আরেকজনের বাচ্চা আরে থামাও তো রে, থামা, ভাল লাগে না, মাথা ধরে গেছে তার কাঁদা। নিজের বাচ্চা কাঁদলে কি? নিজের বাচ্চা কাঁদলে উফ ও কাঁদছে কেন, আর আরেকজনের বাচ্চা কাঁদলে মাথা ব্যথা, থামাও রে। আজীব। আবার বাচ্চাও বুঝে, বাচ্চা খুব কাঁদে, খালামণি কোলে নিছে থামে না, চাচি কোলে নিছে থামে না, যে মা কোলে নিছে তো কোল তো সব একরকমই, লেকিন মার কোলে থামলে কোনা। বাচ্চাও বুঝে না এটা আসল ভালোবাসা। আর বাকিটা শুধু শুধুই আমার পিঠে থাপ্পড় দিয়ে দিছে, আসলে ভালোবেসে না। বাকিটা কি করে বলে?
মারা বাচ্চাগুলো নিয়ে থাপ্পড় দেয় না? তো খালাও তো থাপ্পড় দিছে, থামে না খা। চাচিও তো থাপ্পড় দিছে, থামে না খা। কিন্তু মা থাপ্পড় দিছে। তাহলে ভালোবাসা যদি 6 মাসের বাচ্চাও যদি ভালোবাসা টের পায়, আমার রব ভালোবাসা টের পান না? আমি আপনাদেরকে কথাগুলো বারবার শুনিয়েছি। হ্যাঁ, আমি আপনাদেরকে কথাগুলো বারবার শুনিয়েছি।